সাকিব আল হাসান হচ্ছে একটা ব্র্যান্ড, পারবে না কেউ সাকিবকে নিরাপত্তাহীনতায় ভোগাতে। নিরাপত্তা সাকিবের অবভিয়াসলি আছে। যদি সামনের ম্যাচে ওয়ানডেতে যদি সাকিব একটা 100 করে, দেখবেন প্রতিটা মানুষ যারা যারা সাকিবের ট্রোল করছে তারাও দেখবেন কি যে বাংলাদেশের হয়ে একটা হলেও পোস্ট, অন্তত আর তো কিছু পারবে না, একটা হলেও পোস্ট করবে যে না সাকিব আল হাসান আছে। আসলে বাংলাদেশে সাকিবের ফ্যান ফলোয়ার্স একটাও কমে না। সাকিব আল হাসান হচ্ছে রেকর্ড আল হাসান। সাকিবের বিকল্প বাংলাদেশে নেই এবং বাংলাদেশে 10-15 বছরে আসবে কিনা তাও সন্দেহ আছে। অনেকেই বলে যে সাকিব এমন একটা অহংকারী প্লেয়ার যে তার সাথে হাত মিলানো নাকি অনেক কষ্টকর। আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা আসলে ভুলে যাইও সাকিব আল হাসান সাকিব আল হাসানই। একটা তুচ্ছিল্য কারণে সাকিবকে ভুলে যাইও না। আর সব কথা শেষ কথা হয়েছে যে এটা কোনো রেসলিং খেলা না যে তোমার একদল করতে হবে আমার একদল করতে হবে, আবার মারামারি শেষ তো শেষ। আসলে এটা না, জিনিসটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি। সাকিব আল হাসান একটা 100 করলেও আমরা খুশি, তামিম ইকবাল একটা 100 করলেও খুশি। তামিম সাকিব ইস্যু নিয়ে কেউ সাকিবকে আলাদা চোখে দেখবেন না। সবাই আমরা বাঙালি, আমরা সব দিন শেষে যেই পারফরমেন্স করুক আমাদের দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে। সাকিব মানে হচ্ছে রেকর্ড আল হাসান। আর আমরা বাংলাদেশের মানুষ যারা সাকিবের বিপক্ষে, সাকিব বিরোধী, দেখবেন ম্যাক্সিমাম মানুষই একটা জিনিস নিয়েই সাকিব বিরোধী, সেটা হচ্ছে তামিম সাকিব ইস্যুটা নিয়েই সাকিব বিরোধী। আসলে আমরা এটা কোনো রেসলিং খেলা নয় যে আমি রোমান রেইন্সের সাপোর্টার আর আপনি সেট্রো লেন্সের সাপোর্টার বা আপনি অন্য কোনো সাপোর্টার। এটা একটা ক্রিকেট। সব কথা শেষ কথা হচ্ছে সাকিব তামিম দুজনেই বাংলাদেশের একজন বড় মাপের একজন খেলোয়াড়। এখন কিছু কিছু ট্রোলার আছে যারা ট্রোল করে সাকিবকে নিয়ে, তারা একটা জিনিস নিয়ে দেখবেন কোনো রাজনীতি না, কোনো কিছু না। আমি যদি সাকিবের মতো একজন হই বা আপনি যদি সাকিবের মতো একজন হন, তাহলে আপনার ডিমান্ড একটু বেড়েই যাবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। অনেকেই বলে যে সাকিব এমন একটা অহংকারী প্লেয়ার যে তার সাথে হাত মিলানো নাকি অনেক কষ্টকর। এটা অনেকেই বলে, আপনিও শুনে থাকবেন অনেকেই বলছে, কিন্তু আসলে এটা না। আসলে বড় মাপের খেলোয়াড় হলে তাদের অনেক কিছু দিক দিয়ে বিবেচনা করলে তারা একটু আসলে নিজেকে সেফটি রাখে, এটা কোনো ব্যাপার না। আর বাংলাদেশে এই যে সমস্যা, সাকিব তার নিরাপত্তা চাচ্ছে, এটা নিয়ে আমার মনে হয় বিসিবি থেকে কেউ কোনো যদি ভালোই করে তাহলে সম্ভব সাকিবের সর্বশেষ টেস্ট ম্যাচ বাংলাদেশে এবং বড় জাঁকজমকভাবে একটা শেষ হতে পারে বাংলাদেশে। সাকিব আল হাসান হচ্ছে রেকর্ড আল হাসান। সাকিবের বিকল্প বাংলাদেশে নেই এবং বাংলাদেশে 10-15 বছরে আসবে কিনা তাও সন্দেহ আছে। তারপরেও সাকিব আল হাসান যেদিন অবসর নেওয়ার কথা বলছে তখন সে বলছে যে ইয়ংস্টারদের সুযোগ দেওয়ার জন্যই নাকি সে অবসর নিচ্ছেন। আসলে সাকিব আল হাসান আপনি দেখবেন কিছুদিন আগে একটা ম্যাচে শেখ মেহেদীকে কলারটা জাগিয়ে তাকে একটা উঁচু পর্যায়ে নিয়ে গেছিল না। অনেকেই বলতেছে যে সাকিবের বিকল্প হতে পারে। আসলে সাকিবের বিকল্প আমি কাউকে দেখছি না, কেউ হতে পারে, কাউকে আমি মনে হয় 2-4-5 বছরে আসবে বলেও মনে হচ্ছে না সাকিব। কিছুদিন আগে রাজনৈতিকভাবে একটা সমস্যা হয়েছে, যে সমস্যার কারণেই হয়তো আমি এটা পার্সোনালি বলতে পারবো না আসলে সমস্যাটা। তারপরেও কিছু না কিছু সমস্যা হয়েছে, হয়তো ব্যক্তিগত, নয়তো রাজনৈতিক, নয়তো সামথিং কিছু একটা সমস্যার কারণেই হয়তো বাংলাদেশে সে বলে নাই যে বাংলাদেশে তার শেষ খেলা হবে না। সে বলছে যে সাউথ আফ্রিকার সাথে নাকি লাস্ট টেস্টে সে বিদায় নিতে চান। এখন যদি সব ঠিক থাকে তাহলে আল্লাহ ভরসা সে আসবে, এসে আমরা আমাদের সবাই তাকে বিদায় জানাতে পারবো। আর যেহেতু সে একজন বিশ্বসেরা খেলোয়াড়, তার বিদায়টা আসলে খুব জাঁকজমকপূর্ণ হতে পারে। আর যদি ভারতের মাটিতেই তার লাস্ট টেস্ট হয় আজকে বা সামথিং এই টেস্টেই, তাহলে আমি মনে করবো যে এর চেয়ে বাংলাদেশের মানুষের কাছে এর চেয়ে কষ্টদায়ক জিনিস আর বেশি কিছু হতে পারে না। কারণ একজন রেকর্ড আল হাসানকে আমরা দূর থেকেই বিদায় এটা আসলে মানতে পারতেছি না। আমি পার্সোনালি সাকিব ফ্যান হয়ে বলছি, এবং আরও যত বাংলাদেশের সাকিব ফ্যান আছে বা সাকিব ট্রলার আছে যারা ট্রোল করে সাকিবকে নিয়ে, সবার দিক থেকেই বলছি এটা আসলে দূর দেশ থেকে তার বিদায়, এটা আসলে আমি মানতে পারতেছি না। আমি বলছে সাকিব আল হাসান ভারত থেকে বিদায় জানানোর কারণটা সে নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনি কি মনে করেন সাকিবকে আদৌ নিরাপত্তাহীনতায় ভুগছে? অবশ্যই না, কারণ সাকিব আল হাসান এটা হয়তো আমরা অনেকে বুঝি না, কিন্তু সাকিব আল হাসান হচ্ছে একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের বাংলাদেশের মানুষ যদি সম্পূর্ণ এসে আর কিছু কিছু মানুষ এসে যদি সাকিবের কোনো হুমকি দামকি দেয়, কিচ্ছু হবে না। কারণ বাংলাদেশের অনেক ফ্যান সাকিবের আছে,
পারবে না কেউ সাকিবকে নিরাপত্তাহীনতায় ভোগাতে। নিরাপত্তা সাকিবের অবভিয়াসলি আছে। না, সাকিবের ওই যে কিছুদিন আগে একটা আমাদের ছাত্রদের উপর একটা হয়েছে, আপনারা সবাই জানেন। তখন নাকি একটা পোস্ট করছিল সাকিব আল হাসান, তার একটা তার ছেলেকে নিয়ে গাড়িতে বসে যে পিছনে তাকে একটা হাস দিছে। তখন নাকি সেই দিন নাকি একটা পোস্ট করা হয়েছে যখন আমার ভাইয়ের লাশ ছিল রিকশায়। সো আমি এটা আর কি সামাজিক মাধ্যমেই দেখেছি রিসেন্টলি। আসলে এখন আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, এই যে কিছুদিন আগে সমস্যায় আমরা সবাই কষ্ট পেয়েছি। আমার বিশ্বাস যদি সাকিব আল হাসান একজন মানুষ হয়ে থাকে, সেও কষ্ট পেয়েছে। তার মাঝামাঝিও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ওই সময় তার পোস্টটা করা উচিত হয় নাই। আর আমি এটা বলতে চাই যে বাংলাদেশ থেকে সাকিব আল হাসানের ফ্যান একজনও কমে নাই। যদি সামনের ম্যাচে ওয়ানডেতে যদি সাকিব একটা 100 করে, দেখবেন প্রতিটা মানুষ যারা যারা সাকিবের ট্রোল করছে তারাও দেখবেন কি যে বাংলাদেশের হয়ে একটা হলেও পোস্ট, অন্তত আর তো কিছু পারবে না, একটা হলেও পোস্ট করবে যে না সাকিব আল হাসান আছে। আসলে বাংলাদেশে সাকিবের ফ্যান ফলোয়ার্স একটাও কমে নেয়। হয়তো সাময়িক কিছু জিনিসের জন্য হয়তো এখন দেখবেন যে তার ফ্যান্স ফলোয়ার একটু অন্য মাইন্ডে, কিন্তু আসলে একটা 100 বা একটা ভালো পারফরমেন্সই পারে সব ফ্যানদেরকে আবার সাকিবের পক্ষে নিয়ে আসতে। আপনি কি চান? আপনি আসলে সাকিবকে আবার কি খেলার মাঠে দেখতে চান কি, টেস্ট এবং টি-20 ফরম্যাটে? আমি তো দেখতে চাই পার্সোনালিভাবে, কিন্তু সাকিব আল হাসান বলেছেন যে সব কিছুরই একটা শেষ আছে। তো আসলেই সব কিছুর একটা শেষ আছে। তবে আর 2-একটা ম্যাচ বা আরও কিছু বছর খেললে হয়তো ভালো লাগতো, যেহেতু এত ট্রোলের মাঝে আসলে হয় না। আমি বুঝতেছি ব্যাপারটা, কিন্তু আমি চাই সাকিব আল হাসান খেলুক। আর আমি পার্সোনালি একটা কথা, আমার কিছু ফ্রেন্ড আছে যারা সাকিব বিরোধী, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা আসলে ভুলে যাইও সাকিব আল হাসানই। একটা তুচ্ছিল্য কারণে সাকিবকে ভুলে যাইও না। আর সব কথা শেষ কথা হয়েছে যে এটা কোনো রেসলিং খেলা না যে তোমার একদল করতে হবে আমার একদল করতে হবে, আবার মারামারি শেষ তো শেষ। আসলে এটা না, জিনিসটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি। সাকিব আল হাসান একটা 100 করলেও আমরা খুশি, তামিম ইকবাল একটা 100 করলেও খুশি। তামিম সাকিব ইস্যু নিয়ে কেউ সাকিবকে আলাদা চোখে দেখবেন না। সবাই আমরা বাঙালি, আমরা সব দিন শেষে যেই পারফরমেন্স করুক আমাদের দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে।